কমিশন আসাম নর্থ ইস্ট রিজিয়ন যারা মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার আছো ত্রিপুরা ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটি, গুয়াহাটি ইউনিভার্সিটি, এরকম অনেক ইউনিভার্সিটি মানে নর্থ ইস্টের মধ্যে যেগুলো আছে স্টেট সেন্ট্রাল ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলো আন্ডারে যারা মাস্টার ডিগ্রি এক কথা করছো নর্থ ইস্টের মধ্যে, তারা এই পরীক্ষাটা দিতে পারবে নর্থ ইস্টের যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ পাওয়ার জন্য। তো ফাইনাল ইয়ার সেমিস্টার যারা আছো তাদের জন্য এই নোটিফিকেশনটি ইম্পর্ট্যান্ট, এবং যারা কোয়ালিফাই অলরেডি করেছে মাস্টার ডিগ্রি তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো যারা ফাইনাল সেমিস্টার আছো তাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা চালান ফিল আপ করতে হবে। ফিল আপ করে এইচওডি থেকে একটা তোমাদের অ্যাপ্রুভ্যাল নিতে হবে যে তুমি ওই ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের মানে স্টুডেন্ট, ঠিক আছে। এবং তোমাদের মার্কস কত থাকতে হবে, 50% থাকতে হবে কার, স্টুডেন্টদের যারা এসসি এসটি এবং জেনারেল এবং ওবিসিদের জন্য থাকতে হবে 55%। এইখানে পরিষ্কারভাবে দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে, এখানে পরিষ্কার দেখে নাও। It is decided that qualified candidates in the SAT will be governed by the rules and regulation of recruitment assistant professor of the universities and colleges as the case may be. তো যদি এলিজিবিলিটি টু সিট ফর স্যাট ভালো করে দেখে নাও। তো তোমরা যারা মাস্টার ডিগ্রি আসো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে মার্কস, আমরা দেখলাম এখানে দেখে নেব। এই যে appearing যারা আছে qualifying master degree qualifying appearing candidates who have appeared or will be appearing at the final qualifying master degree final year examination result is awaited, যাদের আছে still awaited, or candidates whose qualifying examination been delayed may also apply for this test. However, such candidates will be admitted provisionally shall be considered eligible for award for or pass certificate only after they have passed or master degree admission or equivalent examination with at least 55% marks in case of general unreserved general EWS category, and at least 50% marks in case of non-criminal or non-criminal যারা ওবিসি যারা তাদের 50% হবে, এসসি এসটি পিডাব্লিউডি থার্ড জেন্ডার 50% থাকলেই হবে, ঠিক আছে। তো এইটা ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমরা চলে যাব মেইন যে আমরা দেখে নেব কী কী সাবজেক্ট এখানে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে না। নর্থ ইস্টের আন্ডারে কী কী সাবজেক্ট আমরা দেখে নেব। সাবজেক্টের এখানে প্রথমে আমরা দেখলাম কি আছে, আমাদের আছে অ্যাসামিজ আছে, ইংলিশ আছে, ইকোনমিক্স আছে, এডুকেশন আছে, হিস্ট্রি আছে, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ঠিক আছে। তো তোমরা যারা কোচিং করতে চাও কোচিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। পেপার 1 তোমরা পড়তে পারবে, আর পেপার 2ও পড়তে পারো যদি তোমাদের মোর দেন 5 স্টুডেন্টস থাকে, ঠিক আছে। তো দেখে নাও মণিপুরি আছে, বড়ো আছে, বেঙ্গলি আছে, হিন্দি আছে, অ্যানথ্রোপোলজি, সংস্কৃত, সোশিওলজি, অ্যারবিক, পার্সিয়ান, ল, নেপালি, কমার্স, ম্যানেজমেন্ট, কেমিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, তারপর আছে কি ফিজিক্যাল সায়েন্স, কম্পিউটার, এনভায়রনমেন্ট সায়েন্স, লাইব্রেরি, আর্থ, অ্যাটমসফোরিক, ওশেন অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স, ঠিক আছে। তো মানে দ্যাট ইজ কি ফিজিক্সের ছেলেমেয়েরা দিতে পারবে। তো এখানে কোন কোন ইউনিভার্সিটি দিতে পারবে, সেন্টার কোথায় কোথায় পড়বে, গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর, আসাম, মণিপুর, রাজীব গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি, অরুণাচল, ত্রিপুরা ইউনিভার্সিটি, সিকিম, মিজোরাম ইউনিভার্সিটি, নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি, নাগাল্যান্ড ইউনিভার্সিটি। তো এই তোমাদের বলে দিলাম বেসিক্যালি চেঞ্জ অফ সেন্টার্স চেঞ্জ করতে হলে পার ক্যান্ডিডেট তাদেরকে কোথাও 300 টাকা দিয়ে চেঞ্জ করা যায়, ঠিক আছে। 7 দিন লাস্ট ডেটে ফর্ম সাবমিটের 7 দিন আগে চেঞ্জ করা পসিবল হয়। ডিজাইন অ্যান্ড সিলেবি মানে বেসিক্যালি সিলেবাস কী আছে আমরা দেখে নেবো, এখানে দেখে নেবো। এমসিকিউ বেসড হবে, ঠিক আছে, এমসিকিউ বেসড হবে, এবং তোমাদের এখানে
সিলেবাসের মধ্যে যে তোমরা জানো পেপার 1 যেটা সেটা থাকবে কি রিসার্চ মেথড টিচিং অ্যাপটিটিউড থেকে শুরু করে ম্যাথমেটিক্স, তারপর রিজনিং, ঠিক আছে, ডাটা ইন্টারপ্রিটেশন, আইসিটি, পলিটি, ইভিএস থেকে শুরু করে 10টা ইউনিট থাকে, ঠিক আছে। তো আমরা দেখে নেব এখানে পেপার 1 হচ্ছে তোমার 1 ঘন্টা 50টা কোয়েশ্চন থাকছে, ঠিক আছে, 50টা কোয়েশ্চন থাকছে পেপার 1-এ, এবং পেপার 2 যেটা সেইটাও থাকছে কত, পেপার 2তেও থাকছে তোমার 100টা কোয়েশ্চন, দ্যাট ইজ কি 200, আর এটা হলো বেসিক্যালি 2 মার্কস করে থাকছে, ঠিক আছে। তো পেপার 1 বলেছে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড এইগুলো আছে, এবং এবিলিটি, কম্প্রেনশন, ডাইভার্জেন্ট থিঙ্কিং, জেনারেল অ্যাওয়ারনেস, হ্যাঁ, এইগুলো থাকবে। আর 100টা থাকবে 2 মার্কসের, যেটা সাবজেক্ট বেসড, তোমাদের যারা সাবজেক্টের যে পল সায়েন্স হলে, কেমিস্ট্রি হলে যা আছে আর কি তোমাদের সাবজেক্ট অনুসারে, ঠিক আছে। তো এখানে বলেছে প্রসিডিউর অ্যান্ড ক্রাইটেরিয়া ডিক্লারেশন অফ দি রেজাল্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বলেছে ইউজিসি নেট কমিউনিকেটেড বাই লেটার নাম্বার এত 13 জুন 2017 উইল বি ফলোড, ঠিক আছে। তো সেটা তো বলে 6% স্টুডেন্টকে কী করা হবে, কোয়ালিফাই করবে। তাহলে দেখো ভালো প্রিপারেশন ছাড়া হবে না। তো রিজার্ভেশনটা এখানে দেখে নাও, একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে ধরো 1 লাখ, হাইপোথেটিক্যালি একটা এক্সাম্পল দিল যে 1,20,000 ক্যান্ডিডেট রেজিস্টার করছে, এর মধ্যে 1 লাখ পরীক্ষা দিয়েছে, 6% যেটা সেটা নেওয়া হবে, মানে দ্যাট ইজ কি 6,000 স্টুডেন্টকে অল সাবজেক্টেই বলা আছে ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ, মানে এই জ্ঞান পার্টিকুলার একটা সাবজেক্টে দিল। তো ধরো ওবিসি, এর মধ্যে কি 6,000-এর মধ্যে ওবিসি যাবে, এর ভেরিয়াস ক্যাটাগরি অ্যাজ পার রিজার্ভেশন পলিসি তাদেরকে নেওয়া হবে 6,000, 27%, ঠিক আছে। তারপর হলো এসসি যাবে 15%, এসটি যাবে 7.5, পিডব্লিউ 5%, জেনারেল 35.5%, এবং জেনারেল ইডব্লিউএস যেটা 10%। তাহলে জেনারেল ক্যাটাগরির জন্য সবথেকে বেশি এখানে ভ্যাকেন্সি আছে, দেখে নাও 2130টি। জেনারেল ক্যাটাগরির জন্য 35.5% রিজার্ভ থাকছে, ঠিক আছে। তো এখন ঘটনা হলো যারা যারা এই পরীক্ষাটি দিতে চাও তাদেরকে কী করতে হবে, পেপার 1 তো ধরো সবার জন্য আনকমন, কারণ কি ওইখানে 10টা ইউনিট, 10টা ইউনিটই 10টা থেকে আলাদা আলাদা, কিন্তু পাবলিক এই তোমাদের যে বাকি যে ধরো সাবজেক্ট, মানে তোমাদের নিজের পেপার যেটা মেইন পেপার সেটা কিন্তু তোমাদের এগিয়ে আছে, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট হলো 8 জানুয়ারি। তোমরা এখনই অ্যাপ্লাই করো, এবং তোমরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে লেকচারশিপ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য তোমরা এখান থেকে চান্স পেয়ে যাবে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো একবার, ঠিক আছে। তো পরীক্ষা হবে মার্চে, তো তোমরা যদি মনে করো জানুয়ারি ফেব্রুয়ারি মাস আছে, তো এই 2 মাস তোমরা ভালো করে পড়বে, তাহলে যোগাযোগ করতে পারো। এখনই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং তোমাদের হার্ডওয়ার্কের ফলেই তোমরা এই সুযোগটা পেতে পারো। এবং ত্রিপুরা তো এই 2024 সালের মধ্যে বড় একটা রিক্রুটমেন্ট হতে চলেছে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে। তো কলেজে যারা অ্যাপ্লাই করতে চাও এই গুড অপরচুনিটি তোমরা অ্যাপ্লাই করতে পারো আর কি, হ্যাঁ। নাম্বার বাজাল না প্রশ্নবোধকটা এটা সলভ করতে হইব আর কি, এটা আনসার কি, ঠিক আছে। তো বটমাসের রুল বার করো, কী কী করা যায় বটমাসটা হিসাব করো, আর বেসিক্যালি ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্সই তোমার তৈরি করতে হইব, কোনটার সাথে কোনটা ডিফারেন্স, ঠিক আছে। 2টা সার্কেল আছে, ঠিক আছে না, একটা ভিতরে আর একটা বাইরে আছে না, আমরা ভিতরটা সলভ করতে হইব, তো কোনটার মধ্যে আনসার, এখানে অপশন